আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে সূরা আত-তাওবার কিছু কথা নিয়ে, আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর কথা নিয়ে। সেই মুনাফিকদের অবস্থার কথা নিয়ে। সে সময় মুনাফিকরা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন, যদি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে বিত্তশালী করে দেন, তাহলে তারা দান খয়রাত করবে সবার মাঝে এবং সৎ হয়ে যাবে। কোনো কাপণ্যতা তারা করবে না। আল্লাহ তাআলা তাদের কথা রাজি হয়ে গেলেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে বিত্তশালী করে দিলেন। যখন তারা বিত্তশালী হয়ে গেল, তখন তারা আল্লাহর অঙ্গীকারকে অস্বীকার করলো এবং ভুলে গেল, ভঙ্গ করলো অঙ্গীকার, কাপণ্যতা শুরু করলো এবং মুখ ফিরিয়ে নিল। আল্লাহ তাআলা তাদের উপর খুবই অসন্তুষ্ট হলো। সূরা আত-তাওবা আয়াত ৭৫ থেকে ৭৮ আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের ধন্য করেন তাহলে আমরা অবশ্যই দান খয়রাত করব এবং সৎ হয়ে যাব। কিন্তু যখন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে বিত্তশালী করে দিলেন, তখন তারা কাপণ্য করতে লাগলো এবং নিজেদের অঙ্গীকার থেকে এমনভাবে পিছটান দিল যে এর কোনো পরোয়াই তারা করল না। ফলে তারা আল্লাহর সাথে এই যে অঙ্গীকার ভঙ্গ করলো এবং এই যে মিথ্যা বলতে থাকলো, এই কারণে আল্লাহ তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন। তার দরবারে তাদের উপস্থিতির দিন পর্যন্ত তা তাদের পিছু ছাড়বে না। তারা কি জানে না আল্লাহ তাদের গোপন কথা ও গোপন সলা পরামর্শ পর্যন্ত জানেন এবং তিনি সমস্ত অদৃশ্য বিষয় পুরোপুরি অবগত। সে সময় তাবুক যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিক সাহায্যের জন্য আবেদন জানালেন, তখন বড় বড় ধনশালী মুনাফিকরা হাত গুটিয়ে বসে রইল। কিন্তু যখন নিষ্ঠাবান ইমানদাররা সামনে এগিয়ে এসে সাহায্য দিতে লাগলেন, তখন ওই মুনাফিকরা তাদেরকে বিদ্রূপ করতে লাগলো। কোনো সামর্থ্যবান মুসলমান নিজের ক্ষমতা ও মর্যাদা অনুযায়ী বা তার চেয়ে বেশি অর্থ পেশ করলে তারা তাদের অপবাদ দিত যে তারা লোক দেখাবার ও সুনাম কুড়াবার জন্য এ পরিমাণ দান করছে। আজ যদি কোনো গরিব মুসলমান নিজের ও নিজের স্ত্রী ও ছেলে মেয়েদের অভুক্ত রেখে সামান্য পরিমাণ টাকা কড়ি নিয়ে আসতো, অথবা সারা রাত মেহনত মজদুরি করে সামান্য কিছু খেজুর উপার্জন করে তাই এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করত, তাহলে এই মুনাফিকরা তাদেরকে বলে ঠাট্টা করত, সাবাস, এবার এক ফড়িং এর ঠ্যাং পাওয়া গেল, এই দিয়ে রোমের দুর্গ জয় করা হবে। এভাবে মুনাফিকরা ইমানদার মুসলমানদেরকে তিরস্কার করত যদি কেউ দান খয়রাত করত। তাই সূরা আত-তাওবা আয়াত ৮৮ থেকে ৮৯-তে আল্লাহ তাআলা বলেছেন, অন্যদিকে রসূল ও তার ইমানদার সাথীরা নিজেদের জানমাল দিয়ে জিহাদ করেছে। সমস্ত কল্যাণ এখন তাদের জন্য, এখন তারাই সফলকাম হবে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নির্মদেশে স্রোতম্বিনী প্রবাহিত হচ্ছে, তার মধ্যে তারা থাকবে চিরকাল। এটাই মহাসাফল্য। আমিন। আসসালাম।